নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে একজনের মাথায় ও পায়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের সদাগর কান্দি এলাকার ঘটনা এটি। স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিরোধ মেটাতে কয়েকবার বৈঠকও হয়েছে। অভিযোগ, এর জেরে সকালে দেশীয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায় ফরিদ গ্রুপের সমর্থকরা। এক পর্যায়ে তারা মোমেন মিয়ার মাথায় ও পায়ে গুলি করে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হন আরও কয়েকজন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মোমেনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পুলিশ জানায়, বিষয়টি শুনে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লুট করার সময় আমার চাচা এই মোমেন মিয়া তাদেরকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তখন তারা সরাসরি গুলি করছে। আমরা রোগীর পালস, প্রেশার কোনো কিছুই পাই নাই। আমরা ইসিজি করে একদম বর্ডার লাইনে আসছি, যার কারণে মানে ওই রোগী আসতে আসতেই ব্লিডিং হয়ে আঘাতের পরে রাস্তায় মারা গেছে। একজন আহত অবস্থাতে আপনার যে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছেন। তো বাকি তার 4-5 জন হচ্ছে আপনার আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থাতে কেউ নেই। আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। আমাদের পুলিশ টিম সেখানে ঘটনাস্থলে আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইনি আরো খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, আমরা যেমনটি জানি একজন নিহত এবং আরো 4 জন আহত হয়েছেন। সবশেষ খবর জানাবেন, আহতদের শারীরিক অবস্থা এখন কি, আর সব মিলিয়ে পুলিশ কি বলছে? নিশি, আপনি জানেন যে নরসিংদীর রায়পুরায় কিন্তু চাঁদপুর গ্রামে কিন্তু বাড়িতে ঢুকে মোমেন মিয়া নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় আরো 4 জন আহত রয়েছে। 4 জনের মধ্যে 3 জন কিন্তু নরসিংদীর রায়পুরা যে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘটনার পরপরই এলাকার পুলিশের অভিযান শুরু হয়েছে এবং সেখানে অভিযুক্ত যারা আছে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া যেটি শুরু রয়েছে সেটি শুরু করেছে এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানে নিয়ন্ত্রণ রয়েছে। আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো, এখানে রয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত মোমেন মিয়ার ছেলে। কি হয়েছিল একটু বলবেন? আমাদের বাড়িতে বসে রয়েছি, আমরা বাবার সাথে বসে রয়েছি। আর আইসে বাড়ির ভিতরে ডাকাতি করার জন্য, মূলত অস্ত্র টস্ত্র নিয়ে আইসে ডাকাতি করতে, ঘরের স্বর্ণ অলঙ্কার নিতেছে, মহিলার উপর আঘাত করতেছে। পরে যখন আব্বা ঘর থেকে বাইরে আইয়া কি রে কি হয়েছে তোরা মহিলার এটা করতে, একথা বলার সাথে সাথে মনে করেন যে মাথার মধ্যে ঠেকায় গুলি করছে, ওরাতে ঠেকায় গুলি করছে। আমরা আরেকটু আরেকজন প্রত্যক্ষদর্শীর কাছে জানার চেষ্টা করব, মানে কি নিয়ে এই বিরোধ, কেন এই হামলা, কেন বা বাড়িতে ঢুকে মারা হলো একটু বলবেন? আসলে তারা হচ্ছে সন্ত্রাসী বাহিনী। গত 17 বছর আওয়ামী লীগের আমলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের এলাকাতে করছে। আর আমাদের এলাকাটা হচ্ছে নরসিংদী জেলার সর্বশেষ এবং দুর্গম চরাঞ্চল। রায়পুরা থেকে যোগাযোগের বিচ্ছিন্ন একটা এলাকা আমাদের, যার ধরুন নাকি তারা এই কর্মকাণ্ড গুলা এরা করতে সাহস পাচ্ছে। এরা দীর্ঘদিন যাবত অস্ত্রের ব্যবসার সাথে জড়িত, তাদের বাড়িতে অস্ত্রের কারখানা পর্যন্ত আছে। এই বিষয়গুলো আমরা আমাদের এলাকার চেয়ারম্যানকে জানাইছি, চেয়ারম্যান সাহেব থানা তো ইনফরমেশন দিছে। এমনকি গতকাল আমরা আমাদের এলাকা থেকে নিরীহ মানুষ আমরা যারা আছি 100+ লোক আইসা এমপি মহোদয় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবের সঙ্গে আমরা দেখা করছি। আমরা এলাকায় শান্তি চাই, ওই লক্ষ্যে আমরা ওনাদের সাথে কথা বলছি। কথা বলার পরে উনি দায়িত্ব দিছে 2 জনকে যে তারা 2-1 দিনের মধ্যে সময় করে যাবে, যায় তাদেরকে নিয়ে বসবে তারা কেন এগুলা করতেছে। তো আমরা এর উচিত আইনগত ব্যবস্থা এবং উচিত বিচার চাই। দর্শক, আপনারা শুনছিলেন আসলে মূলত যে বিষয়টি বলছিল যে আমরা যতটুকু জানতে পেরেছি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যে ইউপি চেয়ারম্যান রয়েছে, মোমেন চেয়ারম্যানের সাথে প্রতিপক্ষ ফরিদ মিয়া গ্রুপদের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই কিন্তু আজকে হামলা, সংঘর্ষ এবং বাড়িঘরে যে লুটপাটের ঘটনাটি ঘটেছে এবং সর্বশেষ একজনকে গুলি করে মারা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি এই বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় যে সংসদ সদস্য তিনিও উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এরপরও কোনো লাভ হয়নি। এর মধ্যেই আজকে এই হতাহতের ঘটনা ঘটলো। তো নরসিংদীর এই মুহূর্তে চরাঞ্চলের পরিস্থিতি রয়েছে এবং নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। নিশি। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন সঞ্জিত সাহা নরসিংদী থেকে, সেখানকার সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন। আমরা পরের খবরে যাব।